হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জাদুর জঙ্গলের কাহিনী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। এক অনেক গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক গাছপালা, সুন্দর নদী আর অনেক পশু পাখি একসাথে আনন্দে বসবাস করত। সেই জঙ্গলেই রাজত্ব করত শের সিং নামে এক সিংহ। সে ছিল খুবই ন্যায়পরায়ণ এবং শক্তিশালী রাজা। কিন্তু সেই রাজা ধীরে ধীরে খুবই রাগী এবং যে কোনো সিদ্ধান্ত নিতে সে খুবই বিরক্ত বোধ করত। জঙ্গলের বাকি পশুরা যেমন বাদর, হরিণ আর ছোট ছোট পাখিরাও তাকে আস্তে আস্তে ভয় পেতে শুরু করে। কিন্তু জঙ্গলে দুটি প্রাণী ছিল, এক হলো হাতি আর এক ভাল্লুক। তারা কিন্তু শের সিংকে একেবারেই ভয় পেত না। আর হাতি ছিল খুবই শান্ত স্বভাবের আর বুদ্ধিমান, আর ভাল্লুক ছিল খুবই মজার। ভাল্লুক জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেরিয়ে চারিদিকেই মজা করে বেড়াতো। একদিন জঙ্গলে হঠাৎ করে খুবই বিপদ এসে হাজির হলো। জলের মধ্যে মাছগুলো হঠাৎ মারা গেল। তারপরে জঙ্গলের মধ্যে ছোট ছোট প্রাণীগুলো এক এক করে উধাও হতে লাগলো। এই কথা শের সিংয়ের কানে যেতে সে তো খুবই রেগে গেল। সাথে সাথেই সে ভাল্লুক আর হাতিকে তার সভায় ডেকে পাঠালো এই সমস্যার সমাধানের জন্য। শোনো ভাল্লুক আর হাতি, তোমরা নিশ্চয়ই নিজেরা শুনেছ এই জঙ্গলে হঠাৎ করে পশু পাখিরা কোথাও উধাও হয়ে যাচ্ছে আর জঙ্গলের মাছও থাকছে না। কি ব্যাপার, এটা তোমাদেরই ধরতে হবে। মহারাজ, আমাদের তার জন্য জঙ্গলটা চারিদিক ঘুরে দেখতে হবে যে এই জঙ্গলে কি হচ্ছে। আমি, ভাল্লুক আর আপনি মিলে জঙ্গলের আশেপাশটা ভালো করে ঘুরে দেখব আর পাহারাও দেব। জঙ্গলের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকব। হ্যাঁ মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা তো রয়েছি, আপনি আমাদের শুধু সঙ্গে থাকবেন। এরপরে তারা তিনজনে মিলে জঙ্গলে পাহারা দিতে দিতে একটি গুহার সামনে এসে দেখে সেখানে অনেকগুলো ছোট ছোট পায়ের চিহ্ন। মহারাজ, দেখে তো মনে হচ্ছে এখানে কোনো প্রাণী আশ্রয় নিয়েছে আর সেই এই জঙ্গলে এই সমস্ত কাজ করছে। ছোট ছোট প্রাণীদের সে ধরে খাচ্ছে। তখনই তারা দেখে সেখানে একটি শিয়াল এসে হাজির হয়। শিয়ালকে দেখে মহারাজ খুবই অবাক হয়, কারণ সেই শিয়ালটি জঙ্গলের নয়, অন্য কোনো জঙ্গল থেকে এসেছিল। তাই মহারাজ তাকে বলে, কি ব্যাপার শিয়াল, তুমি তো এই জঙ্গলের কেউ নও, তুমি তাহলে ছোট ছোট প্রাণীদের ধরে খাচ্ছ? হ্যাঁ মহারাজ, আমি জঙ্গলে ছোট ছোট প্রাণীদের ধরে খাচ্ছি আর মাছও মেরে ফেলছি। আমি খুবই অসুস্থ, তাই এই জঙ্গলে লুকিয়ে লুকিয়ে এই গুহার মধ্যে থাকছিলাম। তুমি এই জঙ্গলে না বলে আমার পশুদের এভাবে মেরে খাচ্ছিলে, এ কথা একেবারেই ঠিক নয়। তুমি এই জঙ্গল থেকে এক্ষুনি চলে যাও। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই মিথ্যের আশ্রয় নেওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।